ইপিজেডগুলোতে $100 কোটি বিনিয়োগে আগ্রহী এশিয়ার বিনিয়োগকারীরা। অবশেষে আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। এশিয়ান কোম্পানিগুলো এখন দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রায় $100 কোটি বিনিয়োগ করতে চায়। কোভিড সংকটের সময় স্থানীয় বেসরকারি বিনিয়োগ যখন স্থবির হয়ে আছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজার হাতে তখন অনেকগুলো বিনিয়োগ প্রস্তাব রয়েছে। বেবজার তথ্য বলছে, প্রস্তাবগুলোর বেশিরভাগই এসেছে চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশগুলো থেকে। বেবজার লক্ষ্য যেহেতু দেশকে একক খাত নির্ভরতা থেকে বের করে আনা, তাই বেশিরভাগ বিনিয়োগ প্রস্তাবই করা হয়েছে পোশাক বহির্ভূত পণ্যের জন্য। বর্তমানে দেশের মোট বার্ষিক রপ্তানিতে বেবজার অবদান প্রায় 20%, যার মধ্যে আরএমজি বহির্ভূত পণ্যের অবদান 64%। গত অর্থ বছরে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে বিনিয়োগ 15% বৃদ্ধি পেয়েছিল। পাইপলাইনে থাকা $100 কোটি বিনিয়োগ হলে 22-23 অর্থ বছরের মধ্যে বেবজার প্রবৃদ্ধি 20 থেকে 25% বৃদ্ধি পাবে। এশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, চীনে শ্রমের খরচ ক্রমেই বাড়তে থাকায় বিনিয়োগকারীরা দেশটি থেকে সরে আসছে। তিনি জানান, আমরা এখন চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধ থেকে লাভবান হচ্ছি। কিছু বিদেশি বিনিয়োগকারী মিয়ানমার থেকেও বাংলাদেশে তাদের ব্যবসা স্থানান্তর করছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চীন শীর্ষে রয়েছে। এছাড়াও ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরাও বাংলাদেশে আসছে। তিনি জানান, আমরা জার্মানির সঙ্গে একটা বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছি। উচ্চমানের চামড়াজাত পণ্য, জিপার, বোতাম, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য এবং আউটডোর তাঁবুর মতো নন আরএনজি পণ্য উৎপাদনেই বেশিরভাগ বিনিয়োগ আসছে। বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে তারা যেসব বিনিয়োগ প্রস্তাব পেয়েছেন তার 90%ই এসেছে এশিয়ার দেশগুলো থেকে। বেবজার তথ্য বলছে, বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে চীনের সর্বোচ্চ সংখ্যক 109টি উদ্যোগ রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার 71, জাপানের 31 এবং ভারতের উদ্যোগ আছে 20টি। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে এখন 459টি উদ্যোগ চালু আছে, যার মধ্যে বিদেশি উদ্যোগ 70%। বেবজার তথ্য বলছে, গত বছরের আগস্ট পর্যন্ত দেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে $5.67 বিলিয়ন। বিদেশি বিনিয়োগ বাড়তে থাকায় পটুয়াখালী, যশোর ও গাইবান্ধায় 3টি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল নির্মাণ শুরু করেছে বেবজা। আদমজি ইপিজেডে এখন 50টি কারখানা চালু আছে, আরও 10টি কারখানা কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায়। 83টি কারখানা স্থাপনের ক্ষমতা সম্পন্ন আদমজি ইপিজেডে ইতিমধ্যেই $600 মিলিয়ন বিনিয়োগ হয়েছে। এই ইপিজেডের বার্ষিক আয় $500 কোটি। ইপিজেডে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে বেবজা। ইপিজেডে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা কর অবকাশ সুবিধা, কাঁচামাল ও যন্ত্রপাতির শুল্কমুক্ত আমদানি, লভ্যাংশ কর থেকে ছাড়, জিএসপি সুবিধা, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে পারে। ইপিজেডের শতভাগ বিদেশি মালিকানা অনুমোদিত। বিদেশি বিনিয়োগ এবং মূলধন ও লভ্যাংশের সম্পূর্ণ ফিরিয়ে নেওয়ার উপরও কোনো ধরনের বিধিনিষেধ নেই।